ভিডিওটি যে সকল ফ্রেন্ড দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো ডেইলি সাকসেস নাও ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের কাছে সায়েন্সের ক্লাস নিয়ে এলাম, যেটা জীবন বিজ্ঞানের ক্লাস। আজকে ফার্স্ট চ্যাপ্টার ধরেছি, যেখানে সালোক সংশ্লেষ থেকে তোমাদেরকে ক্লাস করাবো। সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা একটু যেহেতু বড়, তোমাদেরকে এর উপরে 2 থেকে 3টে ভিডিও করব। এর আগে তোমরা জানো তো ইতিহাসের ক্লাস করেছিলাম, তার আগে হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্স যে জিকে সেগুলো করাচ্ছিলাম। ইতিহাসের জিকেসটা করাতে করাতে এখন একটু অফ করলাম, কারণ ওর নোটটা একটু আমাদের তৈরি করতে হবে। তোমাদের সায়েন্স বিভাগের কয়েকটা ক্লাস দিয়ে দিই, আবার ইতিহাসটা ধরবো, ঠিক আছে? শুরু করছি। দেখো, যদি আজকের এই ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে যদি থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এবং সাথে থাকা অল অপশানটি প্রেস করে রাখো। তাহলে যখনই তোমাদেরকে কোনো ক্লাস দেবো তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, যারা আবগারি পুলিশের মেন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য একটি প্লেলিস্ট তৈরি করেছি। তোমরা প্লেলিস্টটি ফলো করতে পারো এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। দেখো, আজকের টপিক হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ থেকে যে প্রশ্নগুলি বিগত বছর এসেছে এবং আসার চান্স খুবই বেশি রয়েছে, আমরা পুরোটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন দেখো রয়েছে, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। অর্থাৎ যে খাদ্য প্রস্তুত করে সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। এগুলো হচ্ছে সিঙ্গেল লাইনে, অর্থাৎ ওয়ান লাইনে দেখতে পাচ্ছ। সালোক সংশ্লেষ কী জাতীয় বিপাক? সালোক সংশ্লেষ হচ্ছে উপচিতি জাতীয় বিপাক। অপচিতি নয় কিন্তু, উপচিতি। সালোক সংশ্লেষ হচ্ছে অপচিতি বিপাক। এরপরে সালোক সংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায় সম্পন্ন হয়, তবে কৃত্রিম আলোকেও সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। সালোক সংশ্লেষ সূর্যালোকের উপস্থিতিতে সম্পন্ন হয় এবং কৃত্রিম আলোকেও সালোক সংশ্লেষ সম্পন্ন হয়। এরপরে উদ্ভিদের সকল ক্লোরোফিলযুক্ত কোষে, বিশেষত পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। উদ্ভিদের সকল ক্লোরোফিলযুক্ত কোষে, বিশেষত পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। এরপরে সবুজ পাতার মেসোফিল কলায় সালোক সংশ্লেষ ঘটে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাতার যে মেসোফিল কলা সেখানে সালোক সংশ্লেষ হয়। পরের প্রশ্ন দেখো, যেসব জীবের দেহে ক্লোরোফিল আছে তারাই সালোক সংশ্লেষে সক্ষম। অর্থাৎ সালোক সংশ্লেষ যারা সক্ষম তাদের হচ্ছে ক্লোরোফিল থাকে, যেমন হচ্ছে সবুজ উদ্ভিদ। এরপরে দেখো, যেসব জীবের দেহে ক্লোরোফিল নেই তারা সালোক সংশ্লেষে অক্ষম। অর্থাৎ যেসব জীবের দেহে কোনো রকম ক্লোরোফিল থাকে না তারা হচ্ছে সালোক সংশ্লেষে অক্ষম। যেমন হচ্ছে প্রাণীর ক্ষেত্রে দেখো, মিতজীবী উদ্ভিদ, ছত্রাক, মনোট্রফা, আর পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা। এবার ছত্রাক জাতীয় উদ্ভিদগুলি কী কী? ইস্ট, অ্যাগারিকাস, পেনিসিলিয়াম, মনে রাখবে। এবং মৃতজীবী হচ্ছে সপুষ্পক উদ্ভিদ হচ্ছে মনোট্রফা, সপুষ্পক পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না। তোমাদেরকে বারবার বলছে ক্লোরোফিলবিহীন যুক্ত, অর্থাৎ যার ক্লোরোফিল নেই সে কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে না। যার ক্লোরোফিল আছে দেহে সেই শুধুমাত্র সালোক সংশ্লেষ করতে পারে, উদ্ভিদ হোক আর প্রাণী হোক। এরপরে সালোক সংশ্লেষে সক্ষম দুটি প্রাণী হচ্ছে ইউগ্লিনা ও ক্লাইসামিয়া সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। এরপরে দেখো, সবুজ উদ্ভিদ ছাড়া স্বভোজী ব্যাকটেরিয়া যেটা ক্লোরোবিয়াম, ইউগ্লিনা ও ক্লাইসামিয়া নামক প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম। এরপর দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি কী কী? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানগুলি হলো জল, যার সংকেত হচ্ছে H2O, কার্বন ডাইঅক্সাইড, CO2, সূর্যালোক ও ক্লোরোফিল। তোমাদের পরীক্ষায় প্রশ্ন এইভাবে আসতে পারে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার কোনটি উপাদান নয়? এখানে তোমাদের 3টে অপশান তুলে দেবে, তার মধ্যে একটা আনকমন থাকবে, সেটাকে তোমাদের চুজ করতে হবে। অর্থাৎ এখানে তোমাদের 4টেই মনে রাখতে হবে, যেটা হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক, ক্লোরোফিল। এগুলি হচ্ছে সালোক সংশ্লেষের উপাদান। এরপরে সালোক সংশ্লেষে প্রয়োজনীয় উপাদানগুলি
মধ্যে জল, কার্বন ডাইঅক্সাইড ও কাঁচামাল হিসেবে পরিচিত। সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে জল এবং কার্বন ডাইঅক্সাইড কাঁচামাল হিসাবে পরিচিত। এরপর দেখো, সালোক সংশ্লেষের উপাদানগুলির মধ্যে ক্লোরোফিল হলো অভ্যন্তরীণ উপাদান। সালোক সংশ্লেষের যে উপাদান তার মধ্যে ক্লোরোফিল হচ্ছে অভ্যন্তরীণ উপাদান, এবং কাঁচামাল হিসাবে যেটা পরিচিত সেগুলি হচ্ছে জল এবং কার্বন ডাইঅক্সাইড। এর পরের প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের উপাদানগুলির মধ্যে জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক হলো বাহ্যিক উপাদান। সালোক সংশ্লেষের উপাদানগুলির মধ্যে জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক হলো বাহ্যিক উপাদান। এরপরে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল উপাদানটি সূর্যালোক শোষণে সক্ষম। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল যে উপাদানটা সেটা হচ্ছে সূর্যালোক শোষণে সক্ষম, অর্থাৎ সূর্যালোক শোষণ করতে পারে। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে। ক্লোরোফিল সূর্যের ফোটন কণা শোষণ করে। এরপরে সালোক সংশ্লেষের জল অর্থাৎ CO2 ও H2O এবং কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 দুটি উপাদান বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। অর্থাৎ সালোক সংশ্লেষের যে দুটি উপাদানের বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয় সেগুলি কি কি? জল ও কার্বন ডাইঅক্সাইড। জল ও কার্বন ডাইঅক্সাইডের যেই দুটি উপাদানের বিক্রিয়ায় হচ্ছে গ্লুকোজ তৈরি হয়। এরপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি আলোক দশা ও অন্ধকার দশায় বিভক্ত। দুটি দশায় বিভক্ত, একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে অন্ধকার দশা। এরপরে ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক দশা ঘটে। কি বললাম? যে ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক দশা ঘটে, আর ক্লোরোপ্লাস্টের স্টোমা যেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশা ঘটে। অর্থাৎ দুটি প্রক্রিয়া, সালোক সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে আলোক দশা ও অন্ধকার দশা। তাই ক্লোরোপ্লাস্টের যে গ্রানা হচ্ছে সেটা আলোক দশায় ঘটে, এবং যে স্টোমা সেটা হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় হয়। এরপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় ব্যবহৃত কাঁচামালটির নাম। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় ব্যবহৃত কাঁচামাল সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ তোমরা জানো যে রাত্রেবেলায় কার্বন ডাইঅক্সাইড কী করা হয়? গাছ ছাড়ে, তাই তো, এবং দিনের বেলা হচ্ছে অক্সিজেন শোষণ করে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্ধকার দশায় যে ব্যবহৃত কাঁচামাল সেটা হচ্ছে CO2। এরপরে সালোক সংশ্লেষের যে কাঁচামালটি আলোক দশা বা অন্ধকার দশা উভয় দশাতেই ব্যবহৃত হয়। সালোক সংশ্লেষের যে কাঁচামাল সেটা আলোক দশা ও অন্ধকার দশা উভয় দশাতেই ব্যবহৃত হয়, সেটা হচ্ছে জল। এরপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকালে কার্বন ডাইঅক্সাইড উপাদানটি কী হয়? বিজারিত হয়। সালোক সংশ্লেষের বিক্রিয়াকালে কার্বন ডাইঅক্সাইড উপাদানটি বিজারিত হয়। এরপরে অন্ধকার দশায় অঙ্গার আত্তীকরণ ঘটে। সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা অঙ্গার আত্তীকরণ ঘটে। এরপরে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য যে মৌলকে যৌগরূপে সরাসরি বাতাস থেকে গ্রহণ করে সেটা হচ্ছে কার্বন। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য যে মৌলকে যৌগরূপে সরাসরি বাতাস থেকে গ্রহণ করে সেটা হচ্ছে কার্বন। এরপরে উদ্ভিদের যে জৈবিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, উদ্ভিদের যে জৈবিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক প্রক্রিয়ায় পরিণত হয় তা হলো সালোক সংশ্লেষ। এরপরে সালোক সংশ্লেষের আলোক দশার সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ATP অণুতে পরিণত হয়, ATP অণুতে আবদ্ধ হয়। এরপরে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি স্থিতিক শক্তিরূপে খাদ্যে আবদ্ধ হয়। এরপরে প্রতি গ্রাম অণু গ্লুকোজে 686 কিলোক্যালোরি কী হয়? শক্তি আবদ্ধ থাকে। এরপর অন্ধকার দশা বা কেলভিন চক্রের প্রয়োজনীয় শক্তি। অন্ধকার দশা বা কেলভিন চক্রের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে কে? ATP। ATPর পুরো নাম কি? ATPর পুরো নাম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এরপরে দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি আসে কোথা থেকে? সালোক সংশ্লেষ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার শক্তি আসে হচ্ছে সূর্য থেকে।
এরপরে দেখো এটিপি এর পুরো নাম কি। এটিপি এর পুরো নাম একটু কি বললাম, এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এডিপি এর পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। এই দুটি মনে রাখবে, এটিপি এবং এডিপি। এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, তাই তো। এরপরে দেখো এনএডিপি এর পুরো নাম কি। এনএডিপি এর পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এরপরে এনএডিপিএইচ এর পুরো নাম হলো বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন নিউক্লিওটাইড ফসফেট। এরপরে আরইউবিপি, প্রত্যেকটা ফুল ফর্ম মনে রাখবে। আরইউবিপি এর পুরো নাম হলো রিবিউলোজ বিসফসফেট। এরপরে পিজিএএলডি এর পুরো নাম যথাক্রমে ফসফোগ্লিসারিক অ্যাসিড ও ফসফোগ্লিসালডিহাইড। এরপরে দেখো সালোক সংশ্লেষে সাহায্যকারী দুটি কো এনজাইম বা সহ উৎসেচক হলো, সেগুলি কি কি। এনএডিপি এবং এডিপি সালোক সংশ্লেষে সাহায্যকারী দুটো কো এনজাইম বা সহ উৎসেচক যাকে বলা হচ্ছে, সেগুলি কি কি। এনএডিপি বা এডিপি, আমরা দুটোরই ফুল ফর্ম জানি, দেখলাম। এরপরে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় একটি জৈব উৎসেচক। সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় একটি জৈব উৎসেচক কি, RUBISCO বা রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ। এরপরে দেখো RUDP এর পুরো নাম কি, রিবিউলোজ ডাইফসফেট। মনে রাখবে, রিবিউলোজ ডাইফসফেট। আজকের জন্য তোমাদের কাছে এই 40টি প্রশ্ন রাখলাম। নেক্সট ক্লাসে অর্থাৎ কালকে তোমাদের ইতিহাস ক্লাসটা ওখানে মোটামুটি স্টপ করে রেখেছি। এবার আগামীকাল আবার হচ্ছে এর পরের পার্টটা নিয়ে আসছি, যেখানে 40টা কোশ্চেন রয়েছে। আগামীকালে এরকম 40 থেকে 50টি প্রশ্ন রাখবো, যেটা সালোক সংশ্লেষ টপিকের ওপর। যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।